ছোট্ট হিন্দি বলা পাখিটাকে রাখা হয়েছে অতিথিশালায়, আর তার সাথে তার দেখাশোনার জন্য দেওয়া হয়েছে নাড়ু টুনটুনিকে। নাড়ুর মাথায় সারাক্ষণ অনেকগুলো সমস্যা ঘুরপাক খাচ্ছিল। তার মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে ও হিন্দি বলা পাখিটার সঙ্গে কথা বলতে পারছে না। তাই সে নিজে নিজেই বিড়বিড় করছে, ঝর্নার পাশে সব থেকে বড় রুমটাতে ওকে থাকতে দিতে হবে, যেখানে আমাদেরকে কোনোদিনই থাকতে দেওয়া হয়নি। তার উপরে ওর খাওয়া দাওয়া দেখাশোনার জন্য আমাকে থাকতে হবে সারাক্ষণ ওর সাথে সাথে। মনে হয় আমি ওর বাপের চাকর। আর সব থেকে বড় সমস্যা, শালা তো কথাও বলতে পারে না। সে কি চিংমিং করে বলে আমি বুঝি না, আর আমার সুন্দর ভাষাটাও সে বোঝে না। কি মুশকিলে পড়েছি, একদম ভালো লাগছে না আমার এসব। দাঁড়া, ভাষাটা আগে শিখে নিতে দে, তারপর তোকে কী বকুনিটাই না বকবো নিজেও ভেবে পাচ্ছি না। নাড়ুর বিড়বিড়ানি শেষ হতে না হতেই শিয়াল পণ্ডিত এসে উপস্থিত হয়ে পড়ল, আর নাড়ুকে বলল, কিরে নাড়ু, কি বিড়বিড় করছিস? তোর ভাষা তো বুঝতেই পারে না, আর ওর ভাষা তুইও বুঝিস না। তাহলে যাকগে, একটা খুশির খবর আছে রে নাড়ু। তাহলে তুমি দাঁড়িয়ে যে বলো তাড়াতাড়ি কী খুশির খবর, আমার আর তর সইছে না। তাড়াতাড়ি বলো দেখিনি, কী খুশির খবর নিয়ে এসেছো তুমি? মহারাজ ওর জন্য এক পাখি এনেছে রে, যে কিনা আমাদের ভাষা ওকে আর ওর ভাষা আমাদেরকে বুঝিয়ে বলবে, আর আমরা একে অপরের ভাষা শিখে যাব। বাহ, সে তো অনেক ভালো খবর पंडित। पंडित जी, मैं क्या आपको एक बात पूछ सकती हूँ? अरे बोलो बोलो, क्या हुआ? खाना ठीक से मिल रही है? इधर तुम्हारा कोई तकलीफ तो नहीं हो रही है? अगर कोई तकलीफ हो रही है तो मेरे को बता दो, मैं सब कुछ ठीक कर दूँगी। नहीं नहीं पंडित जी, ऐसी कोई बात नहीं है, इधर सब कुछ ठीक है। पर मेरा दिल में कोई घबराहट सी हो रही है। मैं क्या मेरी माँ और मेरी बहन से दोबारा मिल सकती हूँ? हाँ हाँ, मिल सकते हो, क्यों नहीं मिल सकते हो। अगर तुम अच्छी से तुम्हारा पता बता सकती हो तो मैं तुमको तुम्हारी माँ के पास लेकर जाऊँगी। तुम टेंशन मत लो और खाना खाओ, अच्छे से सो जाओ, बाकी इंतज़ाम हम कर लेंगे तुम्हारे लिए। आपको बहुत बहुत धन्यवाद है पंडित जी, आप हमारे लिए बहुत कुछ कर रही है। सिर्फ आप ही नहीं है, आपका सभी पक्षियों ने हमारा बहुत ध्यान रख रही है। इधर हमारा किसी चीज़ का कमी नहीं महसूस हो रही है। सिर्फ हमको हमारी मम्मी और बहन की कमी महसूस हो रही है। अगर हमको हमारी मम्मी तक पहुंच देंगे आप लोग, तो आप लोगों का बहुत भला हो जाएगा। পাখির কথা শেষ হতে না হতেই দোভাষী পাখি গুড্ডু সেখানে এসে হাজির হয়ে গেল আর বলল, মহারাজের চোর তলব। তাই ছুটে এলাম, কি হয়েছে বলো দেখিনি। শেয়াল তখন বলল, শুনলাম তুমি হিন্দি ভাষায় অনেক বেশি পারদর্শী, তাই তোমাকে ডাকা হয়েছে। ওই তোমার পিছনে যে বসে আছে, ওর ভাষা আমাদেরকে আর আমাদের ভাষা ওকে শেখাতে হবে, আর বাকিটা নাড়ুর কাছ থেকে শুনে নাও। তারপর নাড়ু অচিন পাখিকে প্রথম কোথায় দেখেছিল, কিভাবে ওকে সবার কাছে নিয়ে এসেছিল, সবটা খুলে বলল। ছোট্ট পাখিটা সব কিছু মন দিয়ে শুনে নিল। তারপর শিয়াল পণ্ডিত বলল, আমাকে যে এখন আসতে হবে, আমার পাঠশালা আছে। এই বলে শিয়াল পণ্ডিত চলে যাচ্ছিল, আর অচিন পাখিকে বলল, এ তোমার নতুন বন্ধু, যে তোমার সব ভাষা বোঝে, থাকো আমি আসলাম। এই বলে শিয়াল চলে গেল। ছোট্ট পাখিটা প্রথমে অচিন পাখিকে জিজ্ঞেস করলো, तुम्हारा नाम क्या है? पहले तुम्हारा नाम बताओ। और मेरा नाम गोलू है। मैं तो राजा हूँ, मेरा मम्मी मेरे को प्यार से राजा बुलाते हैं। নাড়ু তখন পাশ থেকে বলে উঠল, ও কি বলছে আমাকে বলো কিন্তু। তখন ছোট্ট পাখি পাশ ফিরে বলল, হ্যাঁ বাবা, তোমাকে তো সবটাই বলবো, এই কাজের জন্যই আমি এসেছি। ও বলল ওর নাম রাজা। নাড়ু তখন বলল, ওর বাবা মা ঘর বাড়ি কে কোথায় আছে জলদি শুনে নাও তো, আমার আর পাহারা দিতে ভালো লাগে না বাপু, আর কতক্ষণ। ছোট্ট পাখিটা তখন বলল, এত অস্থির হও না গো, ও তো এখানে একা রয়েছে, ওকে একটু সময় দাও, আমি ধীরে ধীরে ওর কাছ থেকে সব কিছুই শুনে নেব। নাড়ু তখন বলল, হ্যাঁ তুমি তাই করো, আর আমি গিয়ে বনের সব পাখিকে ডেকে নিয়ে আসি, এর কথা শুনতে অনেক মজা হবে। সবাইকে নিয়ে আসলে ওর ভাষার কথাগুলো আমাদের ভাষায় বলো কিন্তু। আমি চললুম। এই বলে টুনটুনি উড়াল দিল বনের বাকি পাখিদের ডাকতে।
তখন অচিন পাখি ছোট্ট টুনটুনিটাকে বলল, क्या तुम मेरे दोस्त बन सकते हो? इधर मेरा कोई दोस्त नहीं है। ছোট্ট টুনটুনি বলল, क्यों नहीं, चलो अभी से तुम मेरा दोस्त हो, और जब तक मैं तुमको तुम्हारी मम्मी के पास वापस नहीं कर पा रही हूँ तब तक मैं तुम्हारा साथ रहूँगी, ये मेरा वादा है दोस्त।